অধ্যায় নাম হচ্ছে নাম ধর্মবন্ধন। তবে আজকের পাঠ হচ্ছে 4। পাঠ 4-এর একটা ছক রয়েছে। সে ছকটা দেখো কি বলেছে, মানে দলীয় কাজ। সে কাজটা তোমরা কিভাবে করবে সেটা আমি ধারণা দেবো তোমাদের। দলীয় কাজটা তোমাদের আমি দলগতভাবে কাজ করে দেবো, সে ভাগ করে তোমাদেরকে করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি বলছি একটু তোমাদের। এখানে দেখো আমরা কি জেনেছি, বেদ কয় প্রকার? 4 প্রকার। আমরা জেনেছি যে বেদ হচ্ছে 4 প্রকার। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আর একটা হচ্ছে অথর্ববেদ, তাই না? এখন তোমাদের ছকে যেটা বলা হয়েছে যে এই যে 4টা বেদ, এই 4টা বেদ থেকে তোমরা কি শিখতে পারলে বা কি জানতে পারলে সেটাই তোমাদের এখানে লিখতে হবে। হ্যাঁ, আমি এখানে দেখো বেদের শ্রেণী বিভাগগুলো আমি লিখেছি, তারপরে এখানে লিখেছি শিক্ষা, মানে এই যে শ্রেণী বিভাগ 4টা, সেই 4টা সম্পর্কে আমরা কি জানলাম সেটা এখন এখানে বিস্তারিত হবে। বুঝতে পারছো কি হবে? দেখো ঋগ্বেদ সংহিতা পাঠ করলে আমরা বিভিন্ন দেবদেবীর সম্পর্কে জানতে পারি। এর মাধ্যমে দেবদেবীর স্তুতি বা প্রশংসাও করতে শিখি। ঠিক আছে? তারপরে কি রয়েছে দেখো সামবেদ। সাম মানে কি? সাম মানে জানি আমরা গান। সাম মানে হচ্ছে গান। হ্যাঁ, সামবেদ থেকে সেকালের গান ও রীতি সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে রয়েছে কি? যজুর্বেদ। কি রয়েছে? যজুর্বেদ। হ্যাঁ, যজ্ঞের মন্ত্রের সংগ্রহ হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদ থেকে জানতে পারি সেকালে উপাসনা পদ্ধতি কেমন ছিল। যজুর্বেদ অনুসরণে বিভিন্ন সময়ে যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে বর্ষপঞ্জি বা ঋতু সম্পর্কে ধারণা লাভ করা যায়। বুঝতে পারছো কি তোমরা আমার কথা? আচ্ছা, থ্যাংক ইউ। আর তারপরে রয়েছে অথর্ববেদ। শেষটা হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের মূল। এখানে নানা প্রকার রোগ ব্যাধি এবং সেগুলোর প্রতিকারের উপায়, নানা প্রকার লতা গুল্ম বৃক্ষাদির বর্ণনা করা হয়েছে। এগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি।